আমাদের কাছাকাছি একটা মানুষটার আন্ডারে প্রায় 82 থেকে 85টা মাদ্রাসা পরিচালিত হয়। মানুষটার নাম কি? আব্দুল কাইয়ুম সাহেব, আব্দুল মাতিন সাহেব। এনারা, আচ্ছা আপনাদের কি এই সমস্ত নামের কথা বললে, ভালো কথা বললে কি খারাপ লাগবে? আমি কিন্তু কোনো দল করিনি, আবারও বলছি, কাইয়ুম সাহেব হুজুর, মাতিন সাহেব হুজুররা এত শিক্ষার জন্য কাজ করছে। আচ্ছা এটা বলেন তো, কাকে দেখার জন্য করে ওরা? দিন রাত পরিশ্রম করে এত কাজ করছে, তাকে আপনি বলছেন নিমাই চাঁদের বংশ? ইস, কি কথা বলেন আপনি! উনি কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হয়ে গেছে তাই না? ওনার কালেমা কি আলাদা? ওনার নামাজ কি আলাদা? ওনার কোরআন কি আলাদা? ওনার কাবা কি আলাদা? উনি উমরা করতে যান কোন জায়গায়? আমি আপনাকে বলছি, ওই মানুষগুলো দিন রাত পরিশ্রম করে যেই কাজ করছে, কি করছে ওনারা? আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান যে কাজগুলো করছে, কার জন্য করছে? রাষ্ট্র ক্ষমতা নিয়ে যে কাজের দিকে এগিয়ে যাচ্ছে, কার জন্য করছে? আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যে কাজ করছে রাজনীতিতে এসে, এটা কার জন্য করছে? আমি আপনাকে বলছি ভাই, এ কথা শুনে যদি আপনার মনে হয় আমি কোনো সংগঠন করি, আপনি ভুল ভেবেছেন। আমি আপনার কাছে প্রথমেই বলেছি, আমি পৃথিবীর এই ভারতবর্ষের এই বাংলার বুকে আমি কোনো সংগঠনের সাথে যুক্ত নই। কেউ বলতে পারবে না আমাদের সংগঠনের উনি সমালোচনা করেন, এ কথা কেউ প্রমাণ করতে পারবে না। তবে হ্যাঁ, আমি প্রতিটা সংগঠনের আমি প্রশংসা করি, এটা আমার কাজ। আমি মনে করি যার দ্বারা যেটা ভালো কাজ হয় সেটা বলতে হবে। আচ্ছা আচ্ছা, আমাকে বলেন, আমাকে বলতে দেন, আমি বলছি, আমি ভেঙে বলছি। সাদাকে সাদা বলতে হবে, একটু আসে, আমাকে বলতে দেন, আপনারা বলেন না। আর না, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। উনি পিডিসিআই নামক একটি কি করেছিলেন, মুসলিমদের একটি উন্নতির জন্য একটি সংগঠন করেছিলেন। যদিও সেই সংগঠনটি কোনো কারণবশতভাবে আস্তে আস্তে বিলীন হয়ে যায়, হারিয়ে যায়। তো উনি মুসলিম উম্মার স্বার্থেই হোক অথবা নিজের ব্যক্তিগত কারণেই হোক, উনি চেঞ্জ করে নিয়ে একটি উন্নতশীল দলের সঙ্গে উনি সম্পৃক্ত হয়েছেন। কিন্তু আমার একটা কনসেপ্ট দেখেন, আমি একটু বলি। আমরা যারা মনে করি একটা নির্দিষ্ট দল করে আমরা সকলেই দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা মুসলিম উম্মার স্বার্থে কাজ করব, এটা মনে হয় এই দেশের ভিতরে সম্ভব হবে কিনা জানি না। তবে হ্যাঁ, মুসলমানরা যদি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দল থেকে উঠে এসে যদি পার্লামেন্টে মুসলমানদের হয়ে যদি মুসলমানদের উন্নতির জন্য কিছু দাবি করে আনতে পারে, এটা কাদের লাভ? আমাদেরই লাভ। তাই আসি, আমরা মুসলিম উম্মারা সকলে এক হয়ে যাই, বেদিন বেঈমানদের যেন গোলাম না হয়ে যায়। যদি ওদের গোলামি করে চামচামি করতে করতে যদি আমার মুসলিম উম্মাহ যদি ক্ষতিগ্রস্তের শিকার হয়, তাহলে ওই রকম রাজনীতি, ওই রকম রাষ্ট্রনেতা হয়ে লাভ আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল্লাহ জানালেন, এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে, দুই নম্বরে আল্লাহকে ইলাহ ছাড়া কাউকে মানা যাবে না, তিন নম্বরে আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে, চার নম্বরে কারো দাসত্ব করা যাবে না, কারো গোলাম হওয়া যাবে না। রাষ্ট্রনেতা হতে হবে, রাষ্ট্র ক্ষমতা হাতে আনা লাগবে। তাহলে আমাদের ওয়াকফ সম্পত্তি কার হাতে থাকবে? আমাদেরই হতে থাকবে। আমাদের মসজিদ, আমাদের বাপদাদার মসজিদের সম্পত্তি, যেখানে আমরা ইবাদত করি, আমাদের কবরস্থান, আমাদের বাপ দাদাদের দান করা সম্পত্তি, রক্ত মাংস ঘামানো, টাকা পয়সা দিয়ে জমি ক্রয় করা, তারপরে সেটা আমাদের বংশ গ্রাম প্রতিবেশীর জন্য সেই জায়গা সাপোর্ট করা, ওই সেই জায়গাটা হলো কি করা? দান করা, সাদাকা করা।
ওই জায়গায় যদি কোনো হিন্দু ক্ষমতাধর এসে, কোনো অন্য ধর্মের ব্যক্তি এসে, মূর্তি পূজারী এসে যদি কলম চালাতে যায়, সেখানে দুর্নীতি হবে কি হবে না? হবে কি হবে না? হবে। তাহলে এই বাক্যের ব্যাখ্যা বুঝে এসেছে। এবারে 2 নম্বরে ইবাদতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে ইবাদতের কথা বললেন যে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না, ইলাহ হিসাবে মানা যাবে না, তার কাছে কিছুই চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো রকম দ্বারস্থ হওয়া যাবে না। এবার আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আলোচনা কয়টা পর্যন্ত? কেউ কি আছেন? এখন তো 11:15 ভাইজান, 11:15 ঠিক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবে, ইনসাফ নয়। ইহসান শব্দের অর্থ কি? ইনসাফ শব্দের অর্থ কি? মায়ের অসুস্থতা এসেছে, কাশি হয়েছে, হাই সুগার এসে গেছে, হাই প্রেসার এসে গেছে, মায়ের জন্য হাই সুগার হাই প্রেসারের ঔষধ এনে দেওয়াটা, এইটা হলো ইনসাফ। এটা কি ইনসাফ? আল্লাহকে এইটা করতে বলেছেন? না, আল্লাহ এটা করতে বলেনি। আল্লাহর হিসাব আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন ইনসাফ নয়। 3টি ভাই তোমরা আছো, 4টি ভাই আছো, 2টো ভাই আছো, 1 মাস তুমি খেতে দেবে মাকে, আর 1 মাস আর এক ভাই খেতে দেবে, এটার নাম হলো ইনসাফ। এটাও ইহসান নয়। ইহসান কোনটা? আল্লাহ বললেন মায়ের যখন ঔষধের প্রয়োজন হয়েছে ঔষধ নিয়ে আসবে, ঔষধ নিয়ে আসার পরে ব্লাড সুগার হাই প্রেসার যাতে কম থাকে এটার ব্যবস্থা করার নাম ইহসান। এটা সুবহানাল্লাহ বলবো না? 2 নম্বরে ভাই 3টে আছো, 2টো আছো, ওই মায়ের খাবার দেওয়ার জন্য প্রয়োজন পড়ে, সেই সময় তোমার মা খাবারের জন্য তুমি তোমার মায়ের জন্য খাবারের ব্যবস্থা করেছো, মায়ের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছো। ওই সময়ে মায়ের খাবার দেওয়ার সময় মায়ের শরীরটা বড্ড খারাপ হয়েছে, আব্বা জানের শরীরটা ওই সময় খাদ্য খেতে গিয়ে পেট নামতে শুরু করেছে, ছোট ভাইয়ের দিকে খাওয়া চলছে, ওই সময় ছোট ভাইয়ের সামর্থ্য নাই, ছোট ভাই খেতে দিচ্ছে, একটু রিচ খাবার হয়ে যাওয়ার কারণে মায়ের অসুস্থ হয়ে গেছে, আব্বা জানের অসুস্থ হয়েছে, পেট নামতে শুরু করে দিয়েছে। এমন সময়ে ওই সময়ে বড় ভাইটার সামর্থ্য আছে, অথচ বড় ভাইয়ের দিকে তখন খাওয়া চলছে না, ছোট ভাইয়ের দিকে খাওয়া চলছে। ছোট ভাইয়ের সামর্থ্য নাই, অথবা ছোট ভাই ঔষধ এনে দিচ্ছে না, চিকিৎসা করছে না। আপনি প্রতিটা সময় মুহূর্তে মুহূর্তে 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা পরে পরে মা এবং বাবার খোঁজ নিতে থাকবেন। মা কোনো অসুবিধা আছে, আব্বু কোনো অসুবিধা আছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এটা বারে বারে জিজ্ঞাসা করে করে খোঁজ নিতে থাকবেন। তার জন্যই কারণ যখনই মা বাবা অসুবিধায় পড়ে যাবে তুমি এবং তোমার ভাই অবশ্যই জানতে পারবে। ভাই যদি ঔষধ না আনে মা বাবার পেট খারাপের জন্য, ছোট ভাইয়ের দিকে থাকার পরেও ছোট ভাই কিছুই চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই অথবা করেই নাই,
অন্তত ওই সময় তুমি আমি যদি বড় ভাই হিসাবে মা এবং বাবার চিকিৎসা যদি করে দেই, এটার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর সিদ্ধান্ত কত সুন্দর দেখেন তো। মা বাবাকে আল্লাহ খেলনা বানান নাই। ছোট ভাইয়ের দিকে আছে, ছোট ভাই দেবে, ওর খাবার খাইয়েই তো শরীর খারাপ হয়েছে, আমি ওষুধ দিতে যাব কেন? এই মন্ত্র কে দেবে বলেন তো? এই মন্ত্র দেবে কে? ওই যে বালিশ মন্ত্রী। ও সন্দেহ হলে তোমার ভাইয়ের দিকে খাচ্ছে, তুমি দায়িত্ব নেবে। তুমি এত কিছু দিয়ে দিয়ে তোমার বাপ মা নিশ্চয়ই তোমারে পাগল মনে করে, আর পৃথিবীর সেরা পাগল তুমি। আর আমরা সকলে একটু কি সাজার চেষ্টা করবো জানেন? মা যদি বলে আমি পাগল, তা সত্যি আমি পাগল। বউ যদি বলে আমি পাগল, তা আমি পাগল। পাগল হয়ে থাকা এই দুটো মানুষের কাছে পাগল হয়ে থাকা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কাজ। আবারও বলছি, সব জায়গাতে আঙুল ঘোরানোর চেষ্টা করবেন, বুদ্ধিমান হওয়ার চেষ্টা করবেন, শিয়াল পণ্ডিত হওয়ারও চেষ্টা করবেন, কিন্তু বউয়ের কাছে শিয়াল পণ্ডিত হবেন না। মায়ের কাছে শিয়াল পণ্ডিত হওয়া যাবে না। যদি মনে করেন নিজে অতি চালাক, তাহলে ভুল ভাবছেন। আমরা কথায় একটা কি কাজ বলি বলেন তো? একটা কথা বলি, অতি চালাকের গলায় দড়ি। বউয়ের কাছে আর মায়ের কাছে বেশি চালাক হতে যাবেন না। এই দুটো জায়গাতে দুজনের কাছে বোকা থাকবেন, ভালো থাকবেন। বউকে সারা জীবন ভালো বলে যাবেন, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া কি আমি চলতে পারি বলো তো? এই যে 50,000 টাকা জোগাড় করলাম, তুমি না থাকলে কি পারতাম? সম্ভব ছিল না। তুমি আছো বলেই তো এত টাকা পয়সা, এত সম্পত্তি করতে পেরেছে। আবার মায়ের কাছে একই কথাই বলবেন, দেখবেন ভালো থাকবেন, মরণ পর্যন্ত ভালো থাকবেন। আর যদি মনে করেছেন চালাকি করবেন, তুমি আমার মাকে যা ইচ্ছা তাই মনে করো, মাকে এই সেই বলো, দেখবেন 2 দিন পরে না আমি তোমার ঘর করব না। আবার ওই সময় মাঝখানে ফুরুত করে একটি শব্দ বলে দেবে, জাতীয় বাক্য, আমি বলে তোমার ঘর করতেছি, অন্য কেউ হলে করতো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর দাঁত পড়িয়ে সব শেষ হয়ে গেছে, ও তখনও ফক ফক করে ওই কথা বলতেছে, আমি বলে তোমার ঘর করতেছি, অন্য কেউ হলে করতো না। আচ্ছা এখন আসেন কেন? আচ্ছা এই সময় এবার জানতো কোথায় যাবেন? আপনি তো এখন দাঁত সব পড়ে গেছে, তো আপনার মাও তো নাই, বাপও তো নাই, ভাইও নাই, কোন জায়গায় যাবেন একটু জানতো? গিয়ে দেখান, আমি বলে তোমার সংসার করতেছে, এবার গিয়ে দেখান তো। ওরা মরণ পর্যন্ত এই কথা আপনাকে কি শোনাবে, কিন্তু তারপরেও কি এ কান এ তো শুনতে হবে। শুনে তারপরেও কি কোনো রিয়াকশন দেখানো যাবে? যাবে না। মরণ পর্যন্ত ওর সঙ্গে যদি মনে করেন সংসার করবেন, তো শব্দটা একটা এখানে আর এখানে গেঁথে নিতে হবে, তার নাম হলো কম্প্রোমাইজ। কি কম্প্রোমাইজ করে কবর পর্যন্ত যেতে। এরা যে কোনো কথা বলবেন, যদি বলেন এদিকে যা, ও এদিকেই যাবে, এইটাই সত্য। নাতি এসে বলতেছে, এই দাদু, এই তো সেই বুড়ি নদীর ধারে সে থালা মাছ ছিল না, পানিতে ভেসে চলে গেছে। ও তখন মাথা খারাপ হয়ে দৌড়াতে, পানি যাচ্ছে এইদিকে, দৌড়াচ্ছে ওই দিকে। নাতি বলছে, এই দাদু, এই বুড়ি মরে গেছে, বুড়ির জন্য কি পাগল হয়ে গেছে নাকি? পানি যাচ্ছে এইদিকে, তুই যাচ্ছে ওইদিকে। বলছে, এই বুড়িটা কার? বলছে, বুড়ি তো তোর। বলছে, তা বুড়ির ঘটনা সারা জীবন আমি জানি, ওর বলেছি এই কথাটা বলো না, ও সেইটাই বলে। ওর বলেছি বাপের বাড়ি এই সময়ে যেও না, ও সেই সময়েই যাবে, ঝগড়া করে হলেও যাবে। ওর বলেছি ওই বাড়িতে যেও না, ও তাও সেখানেই যাবে। ওরে বলেছি এইরকম ভাবে কাপড় পরো না, ও ওইভাবেই পরে। অতএব ও পানিতে মরে যাওয়ার পরে পানি যদি এদিকে যায়, ওর লাশ ওদিকে যায়নি, ও উল্টো দিকেই গিয়েছে।
মানে আমি বলতে চাইছি মেয়েরা হলো কি হাড়ের তৈরি, এই বেকা জিনিস ও মরণ পর্যন্ত ওইভাবে চালাতে হবে। ও যদি মনে করেন যে কোনো রকম ভাবে সোজা করবেন, কুকুরের লেজ কি সোজা হয়? আমি খারাপ হিসেবে বলছি না, একটু মনে করে দেখেন তো, কুকুরের লেজকে যদি ব্যান্ডেজ করে এভাবে সেভাবে প্লাস্টার করে যদি 3 মাস 5 মাস যদি ওইভাবে রেখে দেন, ও তারপরে খুলে দিলে কি হবে? সোজা হবে? হবে না। তো ওই জিনিসের মতন ওদের হাড় কি বেকা জিনিস, তুই যতই মালিশ করেন, তেল মারেন, এই মার, কিছুই হবে না, বরং একটু সুগন্ধি হতে পারে, বাকি আর কিছু হবে না। তাই আসি ওদেরকে মানিয়ে মানিয়ে বুলিয়ে বুলিয়ে মাথায় হাত বুলিয়ে একটু হাওয়া দিয়ে পাম্প মেরে কি মরণ পর্যন্ত চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ পড়ি, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান আল্লাহ করতে বললেন। ইহসান মানে কি?